খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে ভুট্টার উৎপাদন আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ডক্টর গোলাম ফারুক। তিনি আজ সকালে টাঙ্গাইলের ধনবাড়ির মুসদ্দি রেজিয়া কলেজ মাঠে বৃহস্পতিবার আয়োজিত ভুট্টার নতুন জাত BWRI হাইব্রিড ভুট্টা 2 ব্লক প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বর্তমানে ধান ও অন্য ফসল চাষে লাভ কম হওয়ায় ভুট্টা চাষ বিকল্প ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে ভুট্টার দাম ভালো থাকায় প্রান্তিক কৃষকেরা কৃষি লাভবান হচ্ছেন। বাজারে ভুট্টার দাম ভালো থাকায় প্রান্তিক কৃষকেরা বেশি লাভবান হচ্ছেন। উচ্চ ফলনশীল জাত, অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টা বাম্পার ফলন হয়। ভুট্টা পরিবেশ বান্ধব ফসল এবং প্রতিটি অংশই ব্যবহার করা যায়। গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র জামালপুরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং সঞ্চালনা করেন জামালপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মুখলেসুর রহমান। মাঠ দিবসে আরো বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ টাঙ্গাইলের উপপরিচালক কবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, মুসদ্দি রেজিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেশবচন্দ্র দাস, কৃষক প্রতিনিধি আনসার আলী, সোহরাব আলী ও রমজান আলী সহ আরো অনেকে।